আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা পিএলসি। তো দেখতে পাচ্ছেন সিটেক্সের পিএলসি FMD32A, মানে এটা হচ্ছে আপনার 32টা ইনপুট এবং আউটপুট আছে। হ্যাঁ, এর একটা সমস্যা ফেস করতেছি, সেজন্য ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার এখানে একটা PT100 যদি আমি যখন লাগাই তখন হচ্ছে সমস্যাটা হচ্ছে কি, আমার PT100-এর যে টেম্পারেচারটা আসে সেটা হচ্ছে আমার ডিসপ্লেতে ওঠে না। সেটা হচ্ছে আমি যখন PT100 লাগাই তখন হচ্ছে আমার HMI-তে হচ্ছে আপনার 0°C তাপমাত্রা আসা যায়। আর হচ্ছে যখন আমি খুলে ফেলি তখন আমার ম্যাক্সিমাম যেটা সেট করা ছিল 150 সেটা আসে। তো এই সমস্যাটা হচ্ছে কোনো হচ্ছে আমার PT100-এর তাপমাত্রাটা মেজারমেন্ট করতে পারতেছে না বা নিতে পারছে না বা সেন্স নিচ্ছে না। হ্যাঁ, এখান থেকে কোনো সেন্স ও নিচ্ছে না। তো এই সমস্যা ফেস করতেছি। তো সেটা আমি রিপেয়ার করে আমি এটা হচ্ছে মেশিনে লাগিয়ে কমপ্লিট করে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আশা করি দেখবেন। তো সাথেই থাকেন। তো আপনারা যে পিএলসিটা দেখাইছিলাম সিটেক্সের, সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলে ফেলেছি। হ্যাঁ, তো ওখানে কিন্তু এখানে কাজ করব, দেখবো আমি কোথায় সমস্যা। তারপরে হচ্ছে আমি এটা মেশিনে লাগাবো, সাথেই থাকেন। তো আপনারা এই সমস্যা ফেস করলে আসলে কাজটা আসলে কিভাবে শুরু করবেন কিছু স্টেপ আমি বলে দিব। সেটা হচ্ছে আমি যে সমস্যাটা বললাম যখন আমি এখানে ধরেন অ্যানালগ সেন্সর টেম্পারেচার কন্ট্রোলারটা পিটি হান্ড্রেডটা যখন এখানে লাগানো হয় তখন আমার হচ্ছে HMI বা মনিটরে আমার হচ্ছে আমার সেন্টিগ্রেডটা 0 হয়ে যায়। ধরেন 150°C সেট করা আছে, সেটা হচ্ছে যখন আমি লাগাই PT100টা যখন এখানে লাগাই তখন হইতেছে আমার কী হয়ে যায়, 0 হয়ে যায়। 0 হওয়া মানে বুঝাতেছে এখানে হচ্ছে ধরেন আমার যে পিটি হান্ড্রেডের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা একদম 0 হয়ে যাচ্ছে, এরকমই তো বোঝাচ্ছে। যদি পিটি হান্ড্রেডের রেজিস্ট্যান্সটা সে বুঝতে পারতো, তাহলে এই রেজিস্ট্যান্সের ব্যবধানে অবশ্যই একটা তাপমাত্রা সে ডিসপ্লেতে শো করাইতো। হ্যাঁ, আমরা জানি কি এখানে যে পিটি হান্ড্রেডের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের সাপেক্ষে সে একটা ধরেন একটা সেন্টিগ্রেড তাপমাত্রা সেভাবে করা থাকে, সে একটা সেন্টিগ্রেড তাপমাত্রা দেখায়। কিন্তু যখন আমি এখানে পোর্টটা ঢুকাচ্ছি, পিছনের পোর্টটা ঢুকাচ্ছি তখন কিন্তু 0 হয়ে যাচ্ছে। আবার যখন খুলছি তখন কিন্তু ম্যাক্সিমাম যেটা সেট করা আছে 150 সেটা শো করতেছে ডিসপ্লেতে, মনিটরে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিটেক্সের পিএলসিটা। তো এখানে যেহেতু আমার এই পোর্টে হচ্ছে আপনার পিটি100টা লাগানো থাকে, তো আমি এখানে দেখব এখানে কিন্তু নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, অনেকগুলো রেজিস্টার নেটওয়ার্ক আছে এবং আইসি নেটওয়ার্ক আছে। এখানে যদি আমি একটু জুম করে দেখাই, এই যে এটা হচ্ছে একটা আইসি, আবার এটা হচ্ছে একটা ডায়োড, এটা হচ্ছে একটা ডায়োড। হ্যাঁ, এখানে কিন্তু খুব আপনি যদি একটু জুম করে দেখায়, হ্যাঁ, এটার আপনার হচ্ছে এটার ট্রেসগুলো কিন্তু একদম হচ্ছে আপনার একদম চিকন। আইসি যখন ইনস্টলেশন করা হয় তখন খুব সাবধানে করা লাগে। আইসি যখন রিমুভ করা হয় এবং লাগানো হয় সে কাজটা খুব সাবধানে করতে হয়। তো এখানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই রেজিস্টার নেটওয়ার্কটা চেক দিবেন। রেজিস্টার নেটওয়ার্ক যদি কোনো জায়গায় কোনো সমস্যা না থাকে, কোনো জায়গায় ওপেন না থাকে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা আইসি আছে, OP490। এটা হচ্ছে আপনার এই অ্যানালগ সেন্সরটাকে ধরেন এটা হচ্ছে কনভার্ট করে আছি অ্যানালগ, আপনার যে সেন্সটা আছে যে পিটি100-এর অ্যানালগ সেন্সিংটা সে কনভার্ট করে এই কনভার্ট আইসি। তো দেখতে পাচ্ছেন এই OP490 সেই মূলত আমার এখানে পিটি100-এর সেন্সটা নিয়ে কনভার্ট করে আমার মাইক্রোকন্ট্রোলারে পাঠাই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এখানে আসলে দুইটা পিটি100 লাইন আছে। তো যেটা বলতেছিলাম আমি, এখানে আপনি প্রত্যেকটি অ্যাসেম্বলি রেজিস্টার চেক দিবেন, আর হচ্ছে এখানে যে একটা রেজিস্টার নেটওয়ার্ক আছে রেজিস্টার নেটওয়ার্ক চেক দিবেন।
রেজিস্টার চেক দেওয়ার পরে যদি কোনো সমস্যা না পান তো আপনি অপোজিটে যেতে পারেন। অপোজিটে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু কাজ করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন এখানে কিছু অ্যাসেম্বলি রেজিস্টার আছে, এই যে একটা, এটা চেক দিয়ে দেখবেন এটা কি ভালো আছে কিনা। হ্যাঁ, এগুলো সব চেক দিবেন, এগুলো চেক দিবেন। অ্যাসেম্বলি ক্যাপাসিটি চেক দিবেন, এখানে একটা জিনার, দুইটা জিনার আছে, সেগুলো চেক দিবেন ভালো আছে কিনা সেটা দেখবেন। দেখার পরে হচ্ছে এখানে যদি কোনো সমস্যায় না পান তো সেক্ষেত্রে আপনি এই আইসি যাবেন। হ্যাঁ, তো আইসিতে অনেক সময় দেখা গেছে এই অ্যানালগ সেন্সরের সমস্যাটা আসলে কি সমাধানটা 50-50 হয়। হ্যাঁ, সবগুলো সমাধান করা সম্ভব হয় না। এই সিটেক্সের ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের এই সমস্যাটা বেশি ফেস করতে হয়, যে অ্যানালগ টেম্পারেচার কন্ট্রোল আপনার হচ্ছে PT100 লাগালে আপনার হচ্ছে যে তাপমাত্রা ওঠে না বা ডিসপ্লেতে শো করে না, এরকম সমস্যাটা হয়। এই PT100 ধরতে গেলে PT100 সাপোর্ট করে না, এখানে লাগালে কোনো সাপোর্ট করে না, সেটা হয়। সেক্ষেত্রে 50-50 সমাধান হয়, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। তো দেখা গেছে আপনার যে এই যে আইসিটা আছে, আইসিগুলোর সমস্যা হলে যদি আমি নতুন মার্কেট থেকে নতুন আইসি লাগাই সেক্ষেত্রে হয় না। কারণ হচ্ছে কি জানেন, এই ধরেন এই সেম আইসি আনবেন, OP490 সেম আইসি আনবেন, সেম আইসি লাগালে হবে না। দেখেন আমি লাগাইছিলাম, আমি যে একটু দেখাই আইসিগুলো খুলে রাখলাম, তো আমি লাগাইছিলাম, এই দেখতে পাচ্ছেন এগুলো মার্কেট থেকে এনে লাগাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন হয়নি। হ্যাঁ, মার্কেট থেকে এনে লাগাইছিলাম হয়নি। তো মার্কেট থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো সেম থাকলেও হয় না। হ্যাঁ, এখন যদি আপনার হইব কখন, যখন যদি আপনার এরকম সেম পিএলসি থাকে, হ্যাঁ ভালো পিএলসি, আইসিগুলো ভালো, অ্যানালগ সেন্সর কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ওগুলো লাগালে যদি আইসিতে এক্স্যাক্টলি যদি আপনি বলতে পারেন যে আপনার আইসিতেই সমস্যা, তো সেক্ষেত্রে কিন্তু লাগালে সমাধান হয়ে যায়। কিন্তু মার্কেট থেকে লাগালে দেখা গেছে সমাধান হয় না। হ্যাঁ, এখন হচ্ছে আমি কিন্তু একটু এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সমস্যা পাইছি। সমস্যাটা হচ্ছে এখানে লাইন মিস ছিল, দেখতে পাচ্ছেন আমি একটা জাম্পার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনও একদম নিখুঁতভাবে দেওয়া, একদম ছোটো ট্রেস দেখতে পাচ্ছেন, এবং ভিহাগুলাও অনেক ভিহা আছে। তো সেক্ষেত্রে আমি এটা জাম্পারিং করে দিছি, এই সমস্যাটা পাইছি। তো এখন আমি এটা মেশিনে লাগাবো, মেশিনে লাগিয়ে দেখবো যে এটা হতেও পারে নাও হতে পারে। তবুও আপনি ভিডিওটা দেখেন সম্পূর্ণ, যেহেতু কিছু ইনফরমেশন দিয়েছি আমি এখানে যে আইসি সম্পর্কে, যে আপনারা আসলে যদি এক্স্যাক্টলি আইসিতে সমস্যা থাকে তাহলে চেষ্টা করবেন যাতে এরকম, যদি আরও সিটেক্স পিএলসি থাকে সে আইসি যদি ভালো থাকে সেখান থেকে লাগানোর চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি মার্কেট থেকে আনেন তাহলে কিন্তু হবে না, যে আমি মার্কেট থেকে এনে লাগাইছিলাম আমারটা হয়নি। এখন কিন্তু আমি এটা ফিটিং করে মেশিনে লাগাবো, তো দেখেন আপনারা দেখতে থাকেন, আশা করি হতেও পারে নাও হতে পারে, কারণ হচ্ছে ইলেকট্রনিক্স তো এটা বলা যাচ্ছে না। তো সাথেই থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ফিটিং করে ফেলেছি, তো এটা এখন মেশিনের প্যানেলে নিয়ে যাব। তো আপনারা সাথেই থাকেন, দেখি আল্লাহ ভরসা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সাকসেস।